নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি সিনজিনির রান্নাঘরে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ছেঁড়া পরোটা। আজকে ছেঁড়া পরোটা বানাবো আর সঙ্গে থাকবে আলুর তরকারি। আর দোকানের মতন একদম পারফেক্ট ছেঁড়া পরোটা বানাবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। বন্ধুরা দেখুন, বাটি মেপে আমি এটা 2 বাটি ময়দা নেব। এটা 2 বাটি ময়দা নিচ্ছি, আর নিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। আর চিনিটা অবশ্যই লাগবে এটাতে। একটু বেকিং পাউডার দিচ্ছি এটার সঙ্গে। ময়ন দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়ান হয়ে গেছে। এই যে এরকম মুঠা হয়ে যাচ্ছে, আর হাতে করে ভাঙলে তবে ভেঙে যাচ্ছে। তা আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তবে ডোটা খুব শক্ত হবে না, একটু নরম হবে। বন্ধুরা দেখুন, সুন্দরভাবে আটাটাকে মেখে নিয়েছি, একদম খুব সুন্দর। একটু নরম হবে মাখা, তো একটু এখন তেল বুলিয়ে দিচ্ছি। উপরে তেল বুলিয়ে দিচ্ছি, নাই তো শুকনো হয়ে যাবে। আর এখন আমি ভিজা ন্যাকড়া দিয়ে রেখে দিচ্ছি, 15 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণকে আমি আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা করার জন্য। আর আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, আর একটু গোটা জিরা। এটাকে ভালো করে ভেজে নিন। বন্ধুরা দেখুন, কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু। তেলটা একটু গরম হোক। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। ছেঁড়া পরোটার তরকারি একটু মিষ্টি মিষ্টি হবে, আর কালারটাও ভালো হবে। আদা গ্রেট করে রেখেছি, আদা দিয়ে দিল। আদাটা একটু লাল লাল ভেজে নেব। বন্ধুরা দেখুন, আদাটা হয়ে গেছে ভাজা। আমি এখন টমেটো কুটি রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। একটু ধনা পাতা কুচি রেখেছিলাম, ধনা পাতা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তরকারিটা, ছেঁড়া পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে হলুদ দিয়ে দিচ্ছি। ধনা গুঁড়া, লঙ্কা গুঁড়া,
জিরা গুঁড়ো আর একটু আমচুর পাউডার। একটু জল দিয়ে দিচ্ছি, নয়তো মশলাটা পুড়ে যাবে। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা দেখুন, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ছেঁড়া পোড়াটা আর আলুর তরকারি এরকমই হবে, একটু গাটা গাটা। একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের যেমন আলুর পরিমাণ থাকবে সেরকম দিবেন আপনারা। এটা ভালো করে কষে নেব। আলুটা দেখুন কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি এখন। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আলুর তরকারিটা হয়ে গেছে আমার। এরকমটাই দোকানে দেয়। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি আলুর তরকারিটা। দেখুন বন্ধুরা, এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কি সুন্দর মাখা হয়েছে দেখুন, একদম আঙুল ঢুকে যাচ্ছে ভিতরে। আর একটু মুথে নিই। কয়েকটা লেচি করে নিচ্ছি। এই লেচিগুলো একটু মোটা মোটাই হবে, তো তাওয়াটা আমার ছোট আছে তো, তাই সেই জন্য খুব বেশি মোটা করা যাবে না। এইরকম ভাবে পাকিয়ে নিচ্ছি এগুলো। আবার ভিজা নেগড়া ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সবসময় ভিজা নেগড়া ঢাকা দিয়ে রাখতে হবে এগুলো। এখন আমি একটা লেচি নিচ্ছি, নিয়ে আটা দিয়ে, আটা নয় সরি ময়দা দিয়ে বেলছি। রুটির মতন করে বেলে নিচ্ছি ময়দা দিয়ে প্রথমে। বন্ধুরা দেখুন, এর উপরে একটু তেল বুলিয়ে দিচ্ছি। আর দুটি ময়দা বুলিয়ে দিচ্ছি, উপরে ছড়িয়ে দিচ্ছি ময়দা। আর খুন্তি করে এরকম ভাবে কেটে নিচ্ছি, এরকম করে ভাঁজ করে নিচ্ছি। এরকম করে ভাঁজ করে নিয়েছি, দিয়ে এটা পেছনে দিয়ে দিচ্ছি। এইভাবে লেচিটা করে নিচ্ছি। এটা এখন রেখে দিচ্ছি। এইভাবে সবগুলাই করে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, এরকম ভাবে আমি লেচি করে নিয়েছি। এরপরে আমি এই ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে একটা করে বেলবো। আর পেটাই পরোটা ভাজবো তেলে, তেল দিয়ে আমি বেলবো। এটা আমাকে তেল দিয়ে বেলতে হবে।
লম্বা টেড়া যেমন পারবেন বেলবেন, এটা যে সগল করতে হবে তার কিছু মানে নাই। এটাকে কেউ কেউ বলে ছেঁড়া পরোটা, আবার কেউ বলে পেটাই পরোটা। বেলা হয়ে গেছে আমার, তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। আর এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে পেটাই পরোটা। এইটা নামানোর সঙ্গে সঙ্গেই পিটতে হবে। এটাকেই বলছে ছেঁড়া পরোটা, আবার পেটাই পরোটা, দু রকমই বলা যায়। এই দেখুন, এই যে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে এটা গরম গরম পিটতে হবে। এই দেখুন, এইভাবে গরম গরম পিটতে হবে। এর নরম তুলতুলা হয়ে যাচ্ছে। এটা হলো আরেকটা বেলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। ভিজা ন্যাকড়াটা থাকবেই। তেল নিলাম, যেমন খুশি বেলতে পারেন, লম্বা টেড়া বাঁকা। কড়াই তেল দিলাম। আর একটু তেল দিই। হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এটাকেও আমি গরম গরম পিটিয়ে নিই। এরপরে যে আমার ফটো তুলছে তাকে দিয়ে পিটানা করাবো। আমি ভাজবো, সে পিটবে। এই দেখুন বন্ধুরা, ছেঁড়া পরোটা হয়ে গেল দুটো। আমি পরেরগুলো আবার ভেজে তারপরে আপনাদের কাছে আসছি। বন্ধুরা দেখুন, পেটাই পরোটা আমার এইটাই লাস্ট হয়ে গেল। পেটাই পরোটা বানিয়ে ফেললাম আমি। এইটাকে আবার পিটে নিই।
গরম গরম পিটে নিই এটাকে, তাহলেই আমার পেটাই পরোটা রেডি। গরম গরম পিটবেন আপনারা, ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না। এই দেখুন কেমন সুন্দর হয়েছে, দেখুন ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা। এটাই আমার লাস্ট। বন্ধুরা দেখুন পেটাই পরোটা আমি বানিয়ে ফেললাম, কতটা কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। মাঝে মাঝে সব রকমই খেতে হয়। আর সঙ্গে এই যে আলুর তরকারি, দোকানের মতন একদম পারফেক্ট। এই আলুর তরকারি রাতের ডিনারের বা সকালে জলখাবারে বানালে এটা হয়ে যাবে। তো আপনারা বানাবেন, বানিয়ে খাবেন রাতের ডিনার কিংবা সকালের জলখাবারে, খুব মজা করে খেতে পাবেন বন্ধুরা। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু টেস্ট করে দেখছি, এই একটুখানি নিয়ে আমি টেস্ট করে দেখছি। দারুণ একটা নতুন খাবার। খেলে খেতেই মন যাবে, দারুণ খাবার। এই দেখুন ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা, এই দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ প্লিজ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।